গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি রান্নাঘরে রোজকার মতো। আজকে দেখো কি রান্না করছি, মুসুর ডালের তড়কা বানাবো। এর মধ্যে দিয়ে দেবো একটু আলু, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ধুয়ে। এই যে আলু একটু ডুমো করে আর দিয়ে দিলাম। আর আমার লাগবে মাটনের চর্বি ছিল ঘরে, তো ওটাকে আজকে কাজে লাগাবো, এটাও এর মধ্যে দেবো। ডালের মধ্যে দিয়ে দেবো একটু নুন। তোমাদের কাছে যদি চর্বি না থাকে তো এমনি আলু দিয়েও এইভাবে করতে পারো। আমি আগেও হয়তো দেখিয়েছি, জানি না তোমরা দেখেছো কি। তো এটা যতক্ষণ সিদ্ধ হবে আমি একটা এর জন্য মশলা তৈরি করে নেবো। তরকার যেমন মশলা হয় সেটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি কুচি করে নেব। এই দেখো ডাল আর আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আলুটা ছোট করে দেওয়া তো তো সিদ্ধ হয়েই গেছে। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। আর এদিকে আমি গরম জল বসিয়েছি, এই জলটা একটু দিয়ে দেবো। তো এবার এই ডালটাকে আমি ওই দিকে করে দেবো। এইদিকে এই কড়াটা বসিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, কড়াটা গেল পুড়ে, জিরের গুঁড়ো খুঁজতে খুঁজতে কড়া পুড়ে গেছে। তো ঠিক আছে, এই দেখো আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা সব কুচি করে নিয়েছি। ওরে বাবা রে বাবা, দিয়ে দিলাম। দেখো বেশ খানিকটা। এর মধ্যে দেবো টমেটো কুচি। এর মধ্যেও একটু নুন দিয়ে দেবো, টমেটোটা গলে যাবে। ভালো করে মশলাটা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো চর্বিগুলো, দেখো টুকরো করে কেটে নিয়েছি। তো তোমরা কখনো বানিয়েছো চর্বি দিয়ে ঘুগনি? নিশ্চয়ই বানিয়েছো। তো আজকে আমার এই রেসিপিটা দেখো কেমন লাগছে। যদি ভালো লাগে ঘরে অবশ্যই একবার বানিয়ে দেখবে। তো অল্প হলুদ দেবো, হলুদ তো ডালে দিয়েছি। আর দেবো কাশ্মীরি লঙ্কা দেবো একটু, আর দেবো একটু জিরে গুঁড়ো। দেখো কেমন হচ্ছে চর্বিটা। দারুণ লাগছে। এই যে আমার ভালোবাসার জিনিস কাশ্মীরি লঙ্কা অল্প দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেবো, গ্যাসটা একটু কম করে দেবো, না হলে কিন্তু মশলাটা কষার সময় বন্ধুরা অল্প অল্প জল দিয়ে কষবে, না হলে কি হয় অনেক বন্ধুদেরই দেখি